থেকে বড় কথা, এটা আপনাদের পড়াশোনা করার বয়স। কিন্তু স্যার প্রেম কখন করবো? প্রেম করবো কখন? You guys are ridiculous! আমার পক্ষে সম্ভব হলো না আপনাদেরকে পড়ানো। এক্সট্রিমলি সরি। এক কাপ চা দেন। আমাকেও এক কাপ চা দিন। আপনি এখানে? কেন এখানে আসেন নিষেধ নাকি? আমি তো আপনার স্যার। তো স্যাররা যেখানে চা খায় সেখানে ছাত্রীরা এসে চা খায় না, অথবা স্যাররা যে দোকানে যে সময় চা খায় সেই সময় ছাত্রীরা আসে। এটা অলিখিত রুলস এর মধ্যে পড়ে, এটা আমাদের কালচারও। কিন্তু স্যার আমি তো কালচার্ড না। এই আমার যখন যা ইচ্ছা তাই করি। আমার এখন মন চেয়েছে আপনার পিছিয়ে পিছিয়ে আসবো, এসে আপনার সাথে চা খাবো, এই জন্য আমি এখানে এসেছি। তাছাড়া আপনাকে তো আমি লিবারেল ভেবেছিলাম। আপনার নারীর অধিকার এত আপত্তি কেন? এখানে না। হ্যালো, কেমন আছেন স্যার? আপনি এখানেও চলে এসেছেন? আপনি আপনি আমার মার নাম্বার জোগাড় করে আমার মার নাম্বারে ফোন দিয়েছেন? হাউ ডেয়ার ইউ! আমি তো আপনাকেই ফার্স্টে ট্রাই করেছি, অনেকবার ট্রাই করেছি। আপনাকে না পেয়ে লাস্টে বাধ্য হয়ে আন্টিকে বলেছি। ম্যাথটা পারছি না স্যার, একটু বুঝিয়ে দাও না প্লিজ। এই তোমার আপনার কি মনে হয় এখন কি ম্যাথ বোঝানোর সময়? ইজ দিস ইওর ক্লাসরুম? তাহলে চলুন গল্প করি। এখন এমনি তো অনেক রাত হয়ে গেছে, এখন তো আসলে ম্যাথ বোঝানোর সময় না। আপনার মনে হয় আমি এখন আপনার সাথে গল্প করব? ইজ দিস ফান? তাহলে কি আমি ফেল করবো স্যার? হ্যাঁ, ফেল করবেন। যেই মেয়ে রাত্রেবেলা তার স্যারকে ফোন দিয়ে ম্যাথ বোঝার ছলে গল্প করতে চায়, সেই মেয়েকে লেবু শরবতের সাথে 25টা স্যার গলিয়ে দিলেও সে পাস করবে না। আমি রাখছি ফোনটা। রেস্টরুম আছে, বাইরে পার্ক আছে, রেস্টুরেন্টস আছে, সিনেমা হল আছে, আপনার বেডরুম আছে, আপনি তো ওখানে করতে পারেন। কিন্তু স্যার ওখানে তো আপনি নেই। ক্লাসরুম লিপস্টিক মাখার জায়গা না। ইউ আর রাইট স্যার, ক্লাসরুম তো লিপস্টিক মাখার জায়গা না। ও ভুল করছে। আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি? সরি স্যার। আর আপনি বসুন। এই ধরনের কাজ ফার্দার ক্লাসরুমে করবেন। লিপস্টিকটা মুছে ফেল, অর্ধেক লাগাইছিস তো, খুব বাজে লাগতেছে। কোয়াইট। 5 মিনিটের ভেতরে বেলকনিতে না আসলে আন্টিকে কল দিব, দেখা করব। এদিকে আবার ব্ল্যাকমেলও করে। কিন্তু সত্যি সত্যি যদি আম্মুর সাথে দেখা করে তাহলে তো আমার আমও যাবে, ছালাও যাবে। ইউ আর মাই বাবু। আই এম ইওর টিচার, আই এম ইওর স্যার, মাস্ট ওবে ইওর স্যার। দিস ইজ আওয়ার কালচার। আমি তো আপনাকে আগেই বলছি আমি কালচার না, আমার যা মনে হচ্ছে আমি তাই করি। আর আপনি এটা কি পড়ছেন? এলিয়েনদের মতো লাগতেছে আপনাকে, মনে হয় আপনাকে নিয়ে আমি মঙ্গল গ্রহতে ঘুরতে আসছি। আমি তো আপনাকে বলেছি আমার একটু কাশি গলা ব্যথা। আমি চাই না আমার কোনো ভাইরাস আপনার মধ্যে আসুক, আপনাকে ইনফেক্টেড করুক। সব থেকে বড় কথা, সামনে আপনার এক্সাম। আপনি আমাকে কত ভালোবাসেন। এখানে ভালোবাসা কোত্থেকে আসলো? আপনি আমাকে ভালোবাসেন না? বাসি। আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন বলছেন। আমি আপনার স্যার, আমাকে এভাবে ব্ল্যাকমেল করে আনাটা কি ঠিক হয়েছে? ব্ল্যাকমেল? আমরা ডেটে আসছি। কই আপনি আমার সাথে একটু রোমান্টিক কথা বলবেন, আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন, হাতে হাত রাখবেন, তা না করে আপনি আমার সাথে কি বলছেন এসব? ঠিক না স্যার? সুন্দর খুল। বাহ বাবা, চমৎকার। খুল ভাই, আপনি মাছ আর 2 মিনিট 1 মিনিট 5 টাকা। গুড মর্নিং রিয়ান স্যার। গুড মর্নিং, কেমন আছেন? স্যার, কালকে থেকে কাইন্ডলি কোচিং এ আসবেন না। আমি কোচিং এ আসবো না? কেন? তুমি সত্যিই জানো না কেন কোচিং এ আসবে না? আম্মু, তুমি কোচিং এ? আমাকে এক্সপেক্ট করোনি, তাই তো? না, মানে তুমি তো নরমালি কোচিং এ আসো না। না সেটাই তো ভুল হয়েছে। আসলে তো এত বড় ভুল করতে পারতে না। আর ভুল করেছি তোমাকে এতটা ট্রাস্ট করে। তুমি যে আমাকে কি পরিমাণ ডিসঅনার করেছো, হিউমিলিয়েট করেছো। আমি আর কখনো তোমাকে এখানে দেখতে চাই না। তোমার ছায়াও যেন এখানে না পড়ে আমার বাচ্চাদের উপরে। যে টিচারের কোনো বৈভব নেই, সম্মান নেই, মরাল নেই, ভ্যালুজ নেই, সে কি শিক্ষা দেবে? তুমি যাও, এখান থেকে চলে যাও, আর জীবনেও কখনো এখানে আসবে না। স্যার প্লিজ ওকে চলে যেতে বলেন। স্যার আপনি এরকম কেন করছেন? আপনার তো একার ক্ষতি হয়নি, ক্ষতি তো আমারও হয়েছে। আমি একটা মেয়ে, আমি বাসায় ঢুকতে পারছি না, রাস্তায় থাকতে পারছি না, সবাই আমার দিকে কিভাবে তাকাচ্ছে, আত্মীয় স্বজনরা বলছে আমি স্যারের সাথে কেন এরকম করেছি। কিন্তু স্যার আমি তো এরকম করিনি, আপনি অ্যাটলিস্ট বুঝেন।
স্যার আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি মন থেকে আপনাকে ভালোবাসি, প্লিজ স্যার। আপনার মনকে বলবেন দরজাটা অন্য কারোর জন্য খোলা রাখতে। স্যার 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 আমার কথাটা শুনে যান স্যার, প্লিজ। কেমন আছেন? নেগেটিভলি ভাইরাল হওয়া মানুষরা যেমন থাকে তেমনটাই আছে, কোনো রেসপেক্ট নেই। ওরা আমাকে নিয়ে হাসে, নানান ধরনের কমেন্ট করে। প্রথম প্রথম অনেক কষ্ট হতো, এখন সামনে নিয়েছি। স্টপ। আজকে আমাদের স্টারের বিয়ে, তো এখন আমরা সবাই মন খুলে নাচবো। আরে মিউজিক কই? মিউজিক ছাড়েন। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ আনোয়ার হোসেনের সুযোগ্য বড় কন্যা মোসাম্মদ কণা আক্তারের সহিত 20 লক্ষ টাকা দেনমোহরে আপনি যদি বিবাহতে রাজি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলেন কবুল। 1 মিনিট স্যার, আপনার তো বিয়ে, সো আপনি আপনার ওয়াইফকে নিয়ে বিয়ের পর অনেক ব্যস্ত থাকবেন, তখন তার আমাদেরকে সময় দিবেন না, এটাই স্বাভাবিক তাই না? এটাই স্বাভাবিক, আমরা চাইও না আপনার কাছ থেকে আর কোনো সময়। কিন্তু স্যার আমার একটা প্রবলেম, মানে আমার এক্সাম, তা আবার ম্যাথ, যেটা আমি একেবারেই বুঝি না। আর আপনি তো ম্যাথ অনেক ভালো বুঝেন, রাইট? স্যার কিন্তু ম্যাথ অনেক ভালো বুঝে আমাদেরকে। স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাকে এখন ম্যাথ বুঝিয়ে দেন তাহলে আমি এক্সামে ফেল করব। আপনি বিয়ে করেন, সমস্যা নেই, ম্যাথটা বুঝিয়ে দিয়ে বিয়ে করেন, একটা না 100টা বিয়ে করেন। আমাকে স্যার প্লিজ স্যার আমার এই ম্যাথটা একটু বুঝিয়ে দিলে হবে প্লিজ, যে আপনি আমাদের স্যারের যোগ্য কিনা। তো এই জন্য আমি খুব ছোটখাটো একটা গেমস খেলতে চাই আপনার সাথে, সেটা খেলবেন আপনি আমার সাথে। একদম সিম্পল, এখানে বাটিতে রাখা যে মাংসের টুকরোগুলো আছে সেটা আপনি 1 মিনিট, জাস্ট 1 মিনিটের মধ্যে কতগুলো টুকরো খেতে পারেন আর আমি কতগুলো টুকরো খেতে পারি সেইটা হবে চ্যালেঞ্জ, ঠিক আছে? এই সবাই 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 কাউন্ট কর, সময় কাউন্ট কর। এই যে স্টার্ট করি, ওকে? Your time starts now. 1 2 3 4